ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানো, তাদের যৌন কাজে বাধ্য করার অভিযোগে ১৭১ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। এই ঘটনায় ৩টি প্রদেশের ২০টি কেয়ার হোম থেকে ভুক্তভোগী ৪০২ জন শিশুকেও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ইসলামিক গ্লোবাল ওয়ান গ্রুপ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এসব কেয়ার হোম পরিচালনা করত। ২০টি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে থাকে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এই খবর জানায়। খবরে বলা হয়, বুধবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী রাজারউদ্দিন হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, জিআইএসবি পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশুদের যৌন হয়রানি, যৌন কাজে বাধ্য করা হয়। অভিযোগ পেয়ে ২০টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা ও যৌন নিপীড়নের অভিযোগে ১৭১ জনকে আটক করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ৬৪ বছর। এর মধ্যে ধর্মীয় শিক্ষকও রয়েছেন। তিনি জানান, এ সময় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ৪০২ জন শিশুকেও উদ্ধার করা হয়েছে। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। 171 individu yang ditahan Rusia Global Dineman 7 hari bagi membantu siasatan dan eksploitasi 402 kanak-kanak dan remaja di beberapa rumah amal di Selangor dan Negeri Sembilan. Selain memohon perintah itu, Ketua Polis Negara Tan Sri Razaruddin Husin berkata pihaknya sedang bekerjasama dengan pelbagai kementerian dan agensi bagi memastikan kanak-kanak yang di Islam. Inspektor Jeneral বলেন, বিভিন্নভাবে শিশুদের ওপর যৌন নির্যাতন করা হতো। এছাড়া তাদের শরীরে বিভিন্ন অজুহাতে স্পর্শ করা হতো। বলা হতো ধর্মীয় রীতি অনুসারে চিকিৎসা করাচ্ছেন। এছাড়া কখনো কখনো শিশুদের যৌন কাজে লিপ্ত হতে বাধ্য করা হতো। তারা রাজি না হলে কোনো গরম বস্তু শরীরে চেপে ধরে রাখত। এর কোনো চিকিৎসাও করা হতো না যতক্ষণ না তা গুরুতর আকার ধারণ করত। তবে এক ফেসবুক পোস্টে ইসলামিক গ্লোবাল ইখওয়ান গ্রুপ দাবি করেছে তারা ভুল কিছু করেনি।